সালে যখন আমাদের রাজ্যের বিধানসভা ভোট, বছরের একদম শুরুতে তিনি আলিপুরদুয়ারে আসেন। তিনি সেই মিটিং এ বলেছিলেন যে ওখানে ডানকান গোষ্ঠীর যে 7টা রুগ্ন চা বাগান রয়েছে, বিজেপি কে জেতাতে সেই 7টা চা বাগান অধিগৃহীত হবে। বীরপাড়া, গারগান্ডা, লঙ্কাপাড়া, তুলসীপাড়া, হান্টাপাড়া, ধুমচিপাড়া এবং ডিমডিমা, এই বাগানগুলো সব টি বোর্ড অধিগ্রহণ করে নেবে। কিন্তু এই যে বাগানগুলোর নাম এই গেজেটে ছিল, এক এক করে এই সব বাগানের ঝাঁপ বন্ধ হওয়া শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ গ্রহণ করলেন, তার সরকার উদ্যোগ গ্রহণ করলো এই বন্ধ চা বাগান খোলার। 2016 থেকে 2021 বাংলার বিধানসভার ভোট, বাংলার বিধানসভা ভোটের আগে যে বাজেট, সেই বাজেটে পরিষ্কারভাবে লেখা হলো যে আসাম এবং বাংলার চা বলয়ের জন্য 1000 কোটি টাকা উন্নয়নের জন্য দেয়া হবে। কিন্তু বাংলার চা বলয়ে একটা পয়সা হচ্ছে যা ঘোষণা হয়েছিল তা আসেনি। এবং আমরা নিশ্চিত, যেহেতু সামনের বছর আবার বাংলার বিধানসভা নির্বাচন আছে, সামনের বছরের বাজেটে আবার চা বাগান নিয়ে কিছু উল্লিখিত থাকবে। বানারহাট চা বাগান, কারবালা চা বাগান, চুনাভাট্টি চা বাগান এবং নিউ ডুয়ার্স চা বাগান, এই যে 4টে বাগান, আমরা জানতে চেয়েছিলাম যে এই বাগানগুলোতে শ্রমিকরা কেন টাকা পাচ্ছেন না। তা অ্যাডমিট করলেন যে হ্যাঁ, 5-6 সপ্তাহের মজুরি দেওয়া হচ্ছে না। আমরা আজকে বলছি এই বাগানগুলোতে গত 2 বছরের প্রভিডেন্ট ফান্ড, যে প্রভিডেন্ট ফান্ড শ্রমিকের যে টাকা, সেই টাকা কেটে নেওয়া হচ্ছে, সে টাকা জমা তো হচ্ছেই না। এমনকি এমপ্লয়ারের জমা দেওয়ার যে টাকা, মানে কেন্দ্রীয় সরকারের যে টাকা জমা দেওয়ার কথা, সেই টাকা জমা দেওয়া হচ্ছে না। এবার একদিকে মোদির এই কথা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। 67 টাকা দিন প্রতি মজুরি ছিল 2011 সালে বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা থেকে চলে যায়। আজ মজুরি হচ্ছে 250 টাকা দিন প্রতি। মজুরি শুধু নয়, অন্য যে কম্পোনেন্ট, যেগুলো রাজ্য সরকারের দেওয়ার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার কথা নয়, তা চা সুন্দরী হতে পারে, জমির পাট্টা হতে পারে, ক্রেশ এবং হেলথ সেন্টার, এবং এই প্রতিটা হেলথ সেন্টারে অ্যাম্বুলেন্স, এগুলো সব যাদের বাগান তাদের করার কথা। এবং যখন এটা প্রকাশ্যে এলো, বাগানে বাস পর্যন্ত নেই, যে বাস মালিকদের দেওয়ার কথা, এই বাগানগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাসেরও বন্দোবস্ত করেছেন।